ওয়ালাইকুম। হ্যালো সুমন সাহেব, আমার নাম আবুল বাশার। আবুল বাশার। কোথা থেকে বলছেন ভাই? আমার বাসা তো ধানমন্ডি। ধানমন্ডি। আচ্ছা, বলেন বলেন। গত ওই যে 24 তারিখে আপনার একটা অভিযোগ দিয়ে এসেছিলাম, কিন্তু সেটা তো কোনো সোরহা করলেন না ভাই। গত 24 তারিখ হ্যাঁ। আপনার ফোন 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 দিলেন না, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আমি আর একটু নড়াইলে আসছি একটা কাজে। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো আমরা এই কবুতরগুলো পাওয়া যেত, বুঝছেন? ওরা এটা আপনাকে খুঁজে খুঁজে পাওয়া যায় না, আপনি খালি বলেন যে আপনি যান আপনি যান। আপনার জিনিস আপনি যদি আমার পিছনে আমার না লেগে থাকেন হবে না আপনার আপনাকে আমি 2-3টা ফোন দিলাম, আপনি নাই। না। যদি আপনি ইচ্ছা করেন, যদি আপনি আমার সাথে না থেকে উঠাবেন না নেন, তাহলে অন্য কেউ করে দেবে এটা। আচ্ছা, আপনি কি কালকে আসতে পারবেন? হ্যাঁ, কাল আমি আসতে পারবো না, কারণ এখন আমি নড়াইলাম। কোথায় আছেন? নড়াইল নড়াইল নড়াইল। নড়াইল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? আমার তো সেবার মানিকগঞ্জ। ও আচ্ছা, নড়াইল তো আমার এলাকা, তো আমার তো আবার নড়াইল। মাল কোথায়? আমাদের যে ইতনে ইউনিয়ন, লোহাগাড়া থানা, চরপাচাল গ্রাম। লোহাগাড়া? এত আগে বলবেন না ভাই, আসতাম ফোন দিতে না। হুম। আমি তো ব্যস্ত থাকি, মনে করছি যে এই বুঝি কথা হয়, এই বুঝি দেখা হয়, এমনি আর কি। আমি মনে করেন যে 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা ঘুমাই কিনা সন্দেহ। আপনি আমার সাথে একদিন থাকবেন, আমি আপনি খাওয়াবো, থাকাতে আপনি যা খান খাওয়াবো, খালি থাকবেন। পাগল হয়ে গেছেন। আচ্ছা। আচ্ছা, আপনি আপনি যদি থাকতে পারেন, বুঝছেন, হ্যাঁ। আগের দিন আমাকে ফোন দেবেন, কারণ হচ্ছে আমার ডিউটি কখন কোথায় থাকে, আমরা পুলিশের চাকরি করে বুঝে নিত। হ্যাঁ। আমরা পুলিশ কখনো কখনো 5 তলা, আবার কখনো গাছতলায়। হ্যাঁ। ডিউটি হয় আর কি। আচ্ছা। না এটা আগামী ফোন দেন, হ্যাঁ। আমি চাকরি করে বলেন, আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ভালো। হ্যাঁ বন্ধুরা, গত 22 তারিখে, গত 22/4/2024 আমার কিছু কবুতর নিয়ে যায়। তো কবুতর যখন নিয়ে যায় তখন 4 জনে নিয়ে যায়। 4 জন নিয়ে গেলে পরে এটা ছিল আপনার বিকেলবেলা, সন্ধ্যার ঠিক আগ মতো নিয়ে গেছে। তো তো পাশে ছাদের থেকে সবাই পরিষ্কার দেখছে এবং চিনছে, এদের মধ্যে 2জনকে স্পষ্ট চিনছে। এবং হ্যাঁ, যে কথা বলছে সেগুলো ডকুমেন্টস আছে বা সাক্ষীও আছে। যাক, পরের দিন আমি এটা যাচাই করলাম, সেই ঘটনাস্থলে গেলাম, কেরানীগঞ্জ ঘটনাস্থলে গেলাম। যাওয়ার পরে তারপরে সত্যতা যাচাই করা দরকার, একজনের হুট করে তো আর অভিযোগ করা যায় না। যাচাই করার পরে আমি 24 তারিখে, 24 অথবা 25 তারিখ হবে, থানায় যে একটা অভিযোগ দিলাম। এই অভিযোগ দেওয়ার পর আর কোনো খবর নাই। বোধহয় সপ্তাহখানেক পরে বা 10 দিন পরে একবার আমার ফোন দিচ্ছে যে আমি আসছি। বললাম যে আসছেন, ভালো কথা, দেখেন হ্যাঁ এই তো একদম কাছাকাছি চলে আসছেন। বলে আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা কাজ আছে। উনি ঠিক এই যা বলছিলাম আমি তাই বলতেছি, এই যে আমার একটা কাজ আছে, আমি সারিয়ে তারপরে আসতেছি। উনি সেই যে গেল, আর খবর নাই। আজকে আমি যে কথা বলতেছি এই যে এই মুহূর্তে, এটা হচ্ছে আপনার 15/5/2025 সাল, বৃহস্পতিবার আর কি। গতকালকে ওই যে জগন্নাথের আন্দোলন হলো, তাই না? তারপরে 38 জন লোক আহত হয়েছে গতকালকে, আপনারা বুঝতে পারছেন। এটা আমি রেকর্ডিং রাখলাম আর কি, প্রমাণস্বরূপ আর কি, এটা আর কি বিষয়টা। তো পুলিশ, ওনার নাম হচ্ছে সুমন, বাড়িতে মানিকগঞ্জ নাকি বাড়ি বললো, এখন উনি আছে যশোরে, নড়াইলে আছে আর কি, তাইও বললো। এখন কথা হচ্ছে যে ওরা যদি দায়িত্ব না করে, তাই না? আমরা তো অনেক কিছু আশা করি পুলিশ থেকে, তাই না? এখন পুলিশ যদি দায়িত্ব না পালন করে তাহলে তো এটা দুঃখজনক বিষয়, তাই না? এটা আর কি, দেখা যাক কি করে।
আমি যোগাযোগ করছিলাম অন্য কারোর সাথে, তো এটা বলা ঠিক না যদিও, তারপর বলি যে হ্যাঁ টাকা ছাড়া নাকি কাজ করে না। দেখা যাক, পরে বাকি বিষয়গুলো জানা যাবে।